আলহামদুলিল্লাহ, আজকেও চলে আসলাম একটি নতুনভাবে ভিন্ন রকম একটি চাইনিজ ভেজিটেবলের রেসিপি। এটা হইল চিংড়ি মাছ দিয়ে কিভাবে আমরা চাইনিজ সবজি তৈরি করব। সম্পূর্ণ রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। অবশ্যই আপনাদের রিকোয়েস্ট করার কারণে আজকে আমি এই ভিডিওটি তৈরি করলাম। চাইনিজ ভেজিটেবল তৈরি করতে লাগবে চাল কুমড়া, কাঁচা পেঁপে, বাংলা কদু, বরকটি, গাজর, ক্যাপসিকাম। এখন যেহেতু শীতকাল, সেই জন্য ফুলকপি দেওয়া যাবে। চিংড়ি মাছগুলো আমি ধুয়ে রেডি করে রাখছি। এখানে চাইনিজ সবজি করার জন্য একটু আদা, রসুন বাটা, একটু কাজু বাদাম, একটু জিরা বাটা, পরিমাণ মতো টক দই। এখানে 100 জনের ভেজিটেবলের জন্য 500 গ্রাম টক দই। এখানে সাদা গোলমরিচের গুঁড়া 25 গ্রাম, চিকন জিরা 50 গ্রাম, এবং দিতে হবে কাঁচামরিচ ব্লেন্ডার করে। আপনারা পাটায় পিঠে দিতে পারবেন, বা আমার থেকে ব্লেন্ডার মেশিন আছে, সেজন্য ব্লেন্ডার দিয়ে করছি। করার পর এখানে আমাদের একটু সয়াবিন তেল দিয়েছি। দেওয়ার পরে এখানে মশলাগুলো আমরা ডালে দেওয়ার পরে কষানো হচ্ছে। এখানে একটু বাটার অয়েল ঘি, 200 গ্রাম পরিমাণ বাটার অয়েল ঘি, 300 গ্রাম পরিমাণ সয়াবিন তেল দিয়ে আমার যে মশলাগুলো আপনাদের সাথে দেখাইছি, ওই মশলাগুলো এখানে কষানো হচ্ছে চিংড়ি মাছ দিয়ে। এই মশলাগুলো আমরা ভালো মতো কষানোর পরে আমরা নিচে নামে ফেলবো। আরেক দিক দিয়ে আমরা চাইনিজ সবজিগুলো বয়েল করতেছি। অবশ্যই চাইনিজ সবজি আপনারা সিদ্ধ করে পানি পালাই দিবেন। পালাই দিলে কাঁচা গন্ধটা থাকবে না এবং সবজি থেকে কোনো পানি বের হবে না। এখন আমাদের চিংড়ি মাছ এগুলো আবার চুলায় উঠানো হয়েছে কষানোর পরে। এখন আমরা ভেজিটেবলগুলো এখানে ডালে দিব। ডাল দেওয়ার পরে আর কী কী দিচ্ছি আপনাদের সাথে বলতেছি। এখন সবজিগুলো আমরা ওই যে চিংড়ি মাছ দিয়ে মশলাগুলো কষানো হয়েছে ওখানে আমরা ঢেলে দিছি। ডালে দেওয়ার পরে আমাদের এখানে প্রায় 5 মিনিট এগুলো কষাইতে হবে। আমাদের এখানে ক্যাপসিকাম, ফুলকপি সবগুলো দেওয়ার পরে এখানে দিতেছি 250 গ্রাম পরিমাণ দুধ, গুলানো দুধ দিচ্ছি 250 গ্রাম পরিমাণ। এখানে কোনো আপনার হলুদ মরিচ হবে না, অনলি শুধু কাঁচা মরিচ এবং সাদা গোলমরিচের পাউডার। এখন আমাদের এখানে একটু আমরা জায়ফল জয়িত্রী গুঁড়ি দেওয়া হয়েছে মিক্সার। এখানে দিতেছি কর্নফ্লাওয়ার। আপনারা অ্যারারোটা দিতে পারবেন এবং কর্নফ্লাওয়ার দিতে পারবেন, যেটা ভালো লাগে। সবজিটা একটু লাস লাস হবে, দেখতে সুন্দর লাগবে এবং মাখা মাখা। এখন মোটামুটি আমাদের সবজিটা রেডি হয়ে আসতেছে। আপনাদের সাথে সম্পূর্ণ রেসিপিটা শেয়ার করলাম। এখানে সবজিটা রান্না করার পরে আমরা একটু সাজানোর পরে একটু দিব বেরেস্তা। বেরেস্তা দেওয়ার পরে একটু গাওয়াকে দিচ্ছি আমরা, 100 গ্রাম পরিমাণ গাওয়াকে দিতে হবে। দেখুন মাশাআল্লাহ, সবজিটা মোটামুটি আমাদের চিংড়ি মাছ দিয়ে রেডি করা হয়ে গেল। আপনারা চাইলে চিংড়ি মাছ দিয়ে করতে পারবেন এবং কেউ মুরগি গিলা দিয়ে করতে পারবেন, ব্রয়লার মুরগি দিয়ে করতে পারবেন। সেম সবজি একটাই। যাক, আজকে এ পর্যন্ত। যদি ভিডিওটা ভালো লাগে সবাই একটু শেয়ার করে